সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা কে কোথায় আছে সেই সম্বন্ধে আজকে আমাদের ভিডিওতে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগের 81 সদস্য কেন্দ্রীয় কমিটির মধ্যে কে কোথায় আছে সেই সম্বন্ধে আমাদের ভিডিও। আওয়ামী লীগের 81 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা 19। 5 আগস্ট সরকার পতনের পর মতিয়া চৌধুরী মারা গেছেন। সভাপতিমণ্ডলীর 19 সদস্যের মধ্যে আরও মারা গেছেন তুফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, মুস্তফা জালাল মহিউদ্দিন ও কামরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সুবহান গোলাপ ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। বাকিদের প্রায় সবাই বিদেশে অবস্থান করছে। ইতিমধ্যে অনেকে অনলাইনের মাধ্যমে এবং নানা অনুষ্ঠানে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। বিভিন্ন সূত্র থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও কানাডা এই 5 দেশে পালিয়ে গিয়ে অবস্থান করছে বেশিরভাগ নেতা। এর মধ্যে ভারতে রয়েছে 2 থেকে 300 জনেরও বেশি। আবার কিছু নেতা আছেন অন্য দেশ থেকে ভারতে আসা যাওয়া করেন। বিদেশে আত্মগোপনে থাকা নেতারা ইতিমধ্যে দেশ বিদেশে থাকা অন্যদের সঙ্গে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি করেছেন। কেউ কেউ দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শেখ হাসিনার দিল্লির অবস্থান বিষয়টি নিশ্চিত। একই শহরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আছেন বলে জানা গেছে। তবে ওবায়দুল কাদেরের সঙ্গে অন্যদের খুব একটা যোগাযোগ নেই। তিনি অনেকটা বিচ্ছিন্ন। অনেকেই তার রাজনীতির শেষ বলে মনে করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামরিক বেসামরিক প্রশাসনে চাকরি করা কিছু কর্মকর্তারাও দিল্লিতে আছেন বলে ভারতীয়দের মধ্যে থেকে জানা গেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বেশিরভাগ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতা এবং সাবেক মন্ত্রীরা অবস্থান করছেন। এর মধ্যে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ কলকাতায় বসে বেশ তৎপর রয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ অনেকে। এর মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী বিভিন্ন অনলাইন আলোচনায় অংশ নিচ্ছেন। সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ আরও কিছু নেতা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নেতৃত্বে তারা নানা তৎপরতা চালাচ্ছেন বলে দলে প্রচার রয়েছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,
কানাডায় এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বেলজিয়ামে রয়েছেন বলেও জানা গেছে। দেশে নেই বড় কোনো নেতা, বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিনিয়র নেতারা। যেই দেশে অবস্থান করুক না কেন, সেখানেও গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে তাদের, কেননা আওয়ামী বিরোধী প্রবাসী সব দেশেই রয়েছে। সুযোগ পেলে বিদেশেও অপেক্ষা করছে এসব পলাতক নেতাদের জন্য, এমনটাই বলছে অনেক প্রবাসী। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।